আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আমাদের ছাদ বাগানের কি ক্ষতি হয়েছে সেটি শেয়ার করব আজকে আপনাদের সাথে। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তারা অলরেডি জানেন আমি ঢাকাতে থাকি। আজ দুপুর ৩টার দিকে ঘূর্ণিঝড় রেমাল ঢাকা শহর অতিক্রম করে। ঘূর্ণিঝড় অতিক্রম করে যাওয়ার পরেও কিন্তু এখনও বাইরে প্রচুর বাতাস এবং অনেক বৃষ্টি আছে। শুরুতে আপনাদের সাথে শেয়ার করেছি ছাদে পানি জমে কার্নিশ বেয়ে সেই পানি নিচে পড়ছে। ছাদে যেমন পানি জমেছে ঠিক তেমন প্রত্যেকটি গাছের গোড়ায়ও কিন্তু অনেক পরিমাণে পানি জমে আছে। যদি কাল পরশুর মধ্যে রোদ উঠে এই পানিগুলো শুকিয়ে না যায় তাহলে গোড়া পচে গাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা আছে। এখানে কিন্তু বেশিরভাগই সবজির গাছ, ফলের গাছ খুব কম পরিমাণে। যখন হালকা একদিন বা দুদিন বৃষ্টি হয়েছে তখন পুঁই শাকগুলোতে অনেক পাতা গজিয়েছিল। এখন বেশি বৃষ্টিতে কি হবে সেটা 2-1 দিন পরেই বোঝা যাবে। আর অতিরিক্ত বাতাসের কারণে যে ভেন্ডি গাছগুলো কাত হয়ে পড়ে আছে, পানি জমে থাকার কারণে গোড়াগুলো যেহেতু নরম, একটু বাতাস পেলেই কাত হয়ে পড়ে থাকছে। উপর থেকে বৃষ্টি পড়ছে এবং নিচে পানি জমে আছে, এর মধ্যে হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগছে। বলে না কারো পৌষ মাস কারো সর্বনাশ। যাই হোক, এখানে দেখেন আম গাছ কাত হয়ে পড়ে আছে। আর এই নেটের ভিতরে কিন্তু নতুন করে বীজ রোপণ করা হয়েছে। যেগুলোতে পানি জমে আছে জানি না আসলে এই গাছগুলো আর হবে কি না। আর আম গাছ সহ যে গাছগুলো কাত হয়ে পড়ে আছে, যেহেতু এখনও পর্যন্ত মাটি নরম, এগুলো এখনই সোজা করে দাঁড় করিয়ে দিলে আসলে খুব একটা লাভ হবে বলে মনে হয় না। বেগুন গাছের হাইট যেহেতু কম, তাই বেগুন গাছ কিন্তু কাত হয়ে পড়েনি বা একটা বেগুন গাছেও সমস্যা হয়নি। কিন্তু এখানে কলা গাছ কাত হয়ে পড়ে আছে। এখানে 2টি বড় বড় কলা গাছ আছে। সবথেকে বড় যে কলা গাছটি সেটি দেখতে পাচ্ছেন হালকা একটু কাত হয়ে আছে, আর ছোট যে গাছটি ছিল এটি পুরোপুরি কাত হয়ে পড়েই গিয়েছে। প্রচুর বাতাস বইছে, সেটা আপনারা হয়তো ভিডিও দেখে বুঝতেই পারছেন। এইটুকু ভিডিও করতে গিয়ে কিন্তু আমি পুরোপুরি ভিজে গিয়েছি। আর মাথার উপরে ছাতা ধরে রেখেছি, সেই ছাতার মধ্যে প্রচুর বৃষ্টির আওয়াজ হচ্ছে, সেই আওয়াজও হয়তো আপনারা শুনতে পাচ্ছেন। এখানে দেখুন যতগুলো ভুট্টা গাছ ছিল একটি ভুট্টা গাছও কিন্তু সোজা নেই, প্রত্যেকটি ভুট্টা গাছই কাত হয়ে পড়ে গিয়েছে। এই সাইডটি হচ্ছে পূর্ব সাইড এবং বাতাসের বেগটা কিন্তু পূর্ব সাইড থেকে বেশি হচ্ছে। বৃষ্টি থেমে যাওয়ার পরে গাছগুলোর অবস্থা কি হয় যদি সম্ভব হয় সেটিও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আপনাদের কার কি ক্ষতি হয়েছে গাছের কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।